50 টাকা টিকিট না কেটে চিড়িয়াখানা না গিয়ে যদি 30 টাকা যদি টিকিট কেটে যদি প্রথমে যদি এর ভিতরে আসতাম তাহলে 20 টাকা বেশি যেত, আরও অনেক কিছু দেখতে পারতাম। তো তো বুদ্ধির ভুলের জন্য 20 টাকা বেশি লাগছে চিড়িয়াখানায়। 30 টাকা আসলে এটা এর ভিতরে অনেক কিছু দেখার আছে, কিন্তু পশু পাখির থেকে গাছের ভিতরে ফিলিংসটা বেশি না? অবশ্যই। তো জানি না এর ভিতরে আর কবে আসতে পারবো। তো কোনো যদি আবার যদি সুযোগ পাই বা যদি ছুটি মুটি যদি পাই, অবশ্যই আবার একদিন ঢাকায় আসবো। চিড়িয়াখানা থেকে আমরা জঙ্গলের ভিতর কেন আসলাম, আর চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা দুটো খাবার পরে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো। তো আমরা 30 টাকা টিকিট কেটে একটু মানে ফুল বাগান যা নার্সারি যেটা বলে ওইটার ভিতরে আসছিলাম 30 টাকার টিকিট কেটে। কিন্তু এর ভিতরে দেখি বড় বড় জঙ্গল, বড় এটা পুরো জঙ্গল, আর এখানে অনেক ধরনের গাছ আছে। এই গাছগুলো আসলে কি গাছ, কি নাম এগুলো আমি সঠিক জানি না। এর ভিতরে অনেক ধরনের গাছ আছে যেগুলো আপনার ওষুধি কাজে লাগে। আর টিকিটটা মাত্র 30 টাকা। আসলে আপনারা কেউ ফ্যামিলি একসাথে এর ভিতরে আসবেন না। এর ভিতরে যা আমি ফার্স্ট টাইম আসছি, যা বুঝলাম এই সাথে ফ্যামিলির সাথে আসা অসম্ভব। যদি কোনো সময় যদি আসেন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে আসবেন, ঠিক আছে, কিন্তু কোনো সময় ফ্যামিলি নিয়ে ভিতরে আসবেন না, কারণ এর ভিতরে যা পরিবেশ মোটেই ভালো না। তো অনেক সময় ভিতরে বসার পরে ফাঁকা একটু ঘুমায়ও ছিলাম, কিন্তু হঠাৎ করে চোখ খুলে দেখি অন্য কিছু, দেখি লাইন ঝিরঝির। আমি বললাম বন্ধুর ভিতরে বিপজ্জনক জিনিস, আর বেশি সময় বসা যাবে না, ওটো টান, চলো হাঁটা। তো আজকে এর ভিতরে আসলে কি আমি আসলে ওইবার কিছু বলতে চাচ্ছি না, যারা বুঝে আছেন বুঝে নেবেন, আর বাকিরা তো না বুঝলে পেজ পাতা, আমার কিছু করার নাই। তো ভাই কেমন লাগছে ঘুরে ভিতরে, কেমন লাগছে হুজুর? ভালোই লাগছে। তোমার নাম কি? তাওসিম। তাওসিম, বাসা কোথায়? এই সাথে। তোমার নাম কি? জাহিদ। জাহিদ, কি করো? কিছু করি না। পড়াশোনা করো না? না। বাসা কোথায়? ম্যাজিক দেখতে, ম্যাজিক দেখেছে। তোমার নাম কি? ইমরান। ইমরান, পড়াশোনা করো? জি। তিনজনের নাম কি? শাওন। শাওন, বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায়? 7 নাম্বার। ভিতরে আসে কি টিকিট লাগছে তোমাদের? জি। হ্যাঁ, টিকিট লাগছে কত আছে? 50 টাকা। 40 টাকা করে। 40 টাকা করে? 50 টাকা করে। 50 টাকা। 50 টাকা করে নিচ্ছে? সত্য না মিথ্যা? আমাদের কাছে 30 টাকা করে নিচ্ছে তো। আমরা এই যে সামনের গেট দিয়ে আইছি। আচ্ছা, ওরা দেখেন পোলাপন কত চালু হয়ে গেছে। এর ভেতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, দেখেন দিলাম আছে বাচ্চাদের জন্য। এখানে দেখেন গাছপালা আছে, কত গাছ। এগুলো মানে সব মানে গোলাপ ফুল মনে হয়। দেখেন এখানটা হাতে গোলাপ ফুল দাঁড়ায় আছে, নেওয়ার লোভ নেই বলে নিতে পারতেছে না গোলাপ ফুলটা। আর এখানে গাছে কাঁঠাল আছে, গাছপালা কাঁঠাল। যারা ভাবতেছেন শুধু গাছপালা দেখবেন, তো ওই চিন্তা ভাবনা ওই মাথায় ঢুকাই নিয়ে ভিতরে আসবেন না, শুধু দেখবেন গাছপালা। এর ভিতরে আসলে অন্য কিছু দেখা লাগবে। ওই একদম দেখছো পাগল হয়ে গেছি। শুধু আসলে আমি কেন বলতেছি পাগল হয়ে গেছি, আসলে আপনি না বুঝবেন না যে ও পাগল আছে কেন। কিন্তু এর ভিতরে ফাঁকা জায়গা, কিন্তু ওইভাবে ভিডিও করা যাবে না, সমস্যা আছে। এর ভিতরে নাকি অনেক বড় বড় হাঁপ আছে। এটা আসলে অনেক জঙ্গলের মতন, দেখেন। একের পর এক এই আবুর সাথে দেখা করো। কার সাথে? এই যে ইনার পাখিটা কি আছে তো মনে করে আসলাম, ইনি কোন জায়গায় থাকে। লাস্টে তুমি কিছু বলবা? আমার আর বলার কিছু নাই, ভাষা হারিয়ে ফেলেছি। 20 টাকা লস, ব্যবসা লস। ব্যবসা লস। আগের 50 টাকার টিকিটে ব্যবসা লস হয়ে গেছে। পরেরটায় ফিলিংসটা একটু বেশি পাইছি। ভিতরে জমজমাট পরিবেশ, গাছে সুন্দর সুন্দর ফুল আছে। না একটা ডায়লগ আছে না যে ফুল সুন্দর গাছে ভাই সুন্দর ভাবির কোলে। তোমার ডায়লগটা কোথা দিয়েছিল জানো তো?
আজকের মতন এই ভিতরে ঘোরা আমাদের শেষ। তো আমরা এবার বাড়ির উৎসবে রওনা দিব। তো বন্ধু লাস্টে কিছু বলবা? তোমরা ঘুরে মজা পাইছো? মানে কি বাড়তেছিল? 50 টাকার টিকিট না কেটে চিড়িয়াখানা না গিয়ে যদি 30 টাকা যদি টিকিট কেটে যদি প্রথমে যদি এর ভিতরে আসতাম তাহলে 20 টাকা বেশি যেত, আরও অনেক কিছু দেখতে পারতাম। তো কম লাগলো। তো বুদ্ধির ভুলের জন্য 20 টাকা বেশি লাগছে চিড়িয়াখানায়। 30 টাকা আসলে এটা এর ভিতরে অনেক কিছু দেখার আছে কিন্তু ওই পশু পাখির থেকে গাছের ভিতরে ফিলিংসটা বেশি না? অবশ্যই। তো জানি না এর ভিতরে আর কবে আসতে পারবো। তো কোনো যদি আবার যদি সুযোগ পাই বা যদি ছুটি মুটি যদি পাই অবশ্যই আবার একদিন ঢাকায় আসবো। তো আজকের মতন এই ভিতরে ঘোরা আমাদের শেষ। তো আমরা এবার বাড়ির উৎসবে রওনা দিব। তো বন্ধু লাস্টে কিছু বলবা? তোমরা ঘুরে মজা পাইছো? মানে কি বাড়তেছিল গাছে? কেমন লাগছে ঘুরে ভিতরে? কেমন লাগছে হুজুর? ভালোই লাগছে। তোমার নাম কি? তাওসিন। আসিম। বাসা কোথায়? এই সাথে তোমার নাম কি? জাহিদ। জাহিদ। কি করো? কি আর কিছু করি না। পড়াশোনা করো না? না। বাসা কোথায়? এখানে পাইছিল ম্যাজিক দেখতে, আবার ম্যাজিক দেখেছে। এই মেয়ে তোমার নাম কি? ইমরান। ইমরান। পড়াশোনা করো? জি। পিছনটার নাম কি? শাওন। শাওন। বাসা কোথায়? হ্যাঁ? বাসা কোথায়? 7 নাম্বার। ভিতরে আসে কি টিকিট লাগছে তোমাদের? জি। হ্যাঁ? টিকিট লাগছে কত আছে? 50 টাকা। 40 টাকা করে। 40 টাকা করে? 50 টাকা করে 50 টাকা। 50 টাকা করে নিচ্ছে। সত্য না মিথ্যা? আমাদের কাছে 30 টাকা করে নিচ্ছে তো। আমরা এই যে সামনের গেট দিয়ে আইছি। আচ্ছা ওরা দেখেন পোলাপন কত চালু হয়ে গেছে। এই এক্সিস্টেন্ট তো এর ভেতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে দেখেন। নাকি দুলমলা আছে বাচ্চাদের জন্য। এইখানে দেখেন গাছপালা আছে। কত গাছ। এগুলো মানে সব মানে গোলাপ ফুল মনে হয়। দেখেন এখানটা হাতে গোলাপ ফুল দাঁড়ায় আছে। নেওয়ার লোভ নাই বলে নিতে পারতেছে না গোলাপ ফুলটা। আর এখানে গাছে কাঁঠাল আছে। আম নেই গা। এই সামনে গাছপালা কাঁঠাল। হ্যাঁ এই একের পর এক কি হয়ে আছে। এই আবুর সাথে দেখা করো। কার সাথে? এই যে ইনার পাখিটা কি আছে তো সামনে মনে করে আসলাম ইনি যে কোন জায়গায় থাকে। লাস্টে তুমি কিছু বলবা? আমার আর বলার কিছু নাই, ভাষা হারিয়ে ফেলেছি। 20 টাকা লস, ব্যবসা লস। ব্যবসা লস। আগের 50 টাকার টিকিটে ব্যবসা লস হয়ে গেছে। পরেরটায় ফিলিংসটা একটু বেশি পাইছি। ভিতরে জমজমাট পরিবেশ, গাছে সুন্দর সুন্দর ফুল আছে। না একটা ডায়লগ আছে না যে ফুল ফুল সুন্দর গাছে ভাই সুন্দর ভাবির কোলে। এই তোমার ডায়লগটা কোথায় দিয়েছিল জানো? সুন্দর বাগানে ওই ফোন তো থাক।